সাংস্কৃতিক কর্মীরা কাজ করেছে, কিন্তু সংস্কৃতির বিকাশ তো কখনো এইভাবে হতে পারে না। সংস্কৃতির বিকাশ হতে হবে গণতান্ত্রিক ভাবে, সেখানে কবি, লেখক, সাংবাদিক সবাই থাকবেন সার্বভৌম হিসাবেও যা দেখছি, যে সাধারণ নাগরিক হিসেবেও যা দেখছি, যা ফেস করছি, আমি সেই বিষয়টাও একটু কথা বলতে চাই। আমার মনে হয় যে আমাদের কালচারের সংস্কৃতিতে বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সংকটটা সেটা হচ্ছে যে আমাদের এখানটায় রাজনীতি ঢুকে পড়েছে। আমরা বরাবরই দেখেছি যে সংস্কৃতিকে কন্ট্রোল করেছে পলিটিক্স। এর আগে আমরা দেখলাম আওয়ামী লীগের সময়ে যে একটা ফ্যাসিজম কায়েম করেছে, সেখানেও কিন্তু কালচারাল ফ্যাসিস্ট কোট আমরা কিন্তু কথাটা বলি, কালচারাল আর্টিস্টরা এই ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করেছে। তাদের কবিতার মধ্যে দিয়ে দেখবেন সেই সময় কবিরা শেখ মুজিবুর রহমানকে ছাড়া মানে তাদের কবিতায় যেন সার্থক হতো না, পুরস্কার দেওয়া হতো যারা আসলে মুজিব বন্দনা করতে পারতেন তাদেরকে। সুতরাং যারা আসলে পলিটিক্যালি দাঁড়াতে চেয়েছে এবং ফ্যাসিস্টকে এনাবেল করতে চেয়েছে রাজনীতির মধ্যে দিয়ে, সেইভাবে আমরা দেখেছি যে সাংস্কৃতিক কর্মীরা কাজ করেছে, কিন্তু সংস্কৃতির বিকাশ তো কখনো এইভাবে হতে পারে না। সংস্কৃতির বিকাশ হতে হবে গণতান্ত্রিক ভাবে, সেখানে কবি, লেখক, সাংবাদিক সবাই থাকবেন সার্বভৌম। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমি এখানে একজন নৃতাত্ত্বিকের কথা উল্লেখ করতে চাই, বেনেডিক্ট অ্যান্ডারসন। তার একটি বই আছে যেখানে উনি বলছেন ইমাজিন কমিউনিটি, অর্থাৎ কল্পিত একটা সম্প্রদায়। কল্পিত সম্প্রদায় কিন্তু তিনি সার্বভৌম কথাটা ব্যাখ্যা করেছেন। কল্পিত সম্প্রদায় এজন্যই বলছে আমরা একটা সম্প্রদায়, এই জাতিতে কিন্তু প্রত্যেককে চিনি না, হ্যাঁ, কিন্তু কোটি কোটি মানুষ সবাই সবাইকে চিনি না, কিন্তু আমরা কানেকশনটা ডেভেলপ করতে পারি। এই যে কানেকশন বোধ করা, এই কানেকশনটা কখন হয়? যখন সেটা ফ্রি ফ্লো থাকে, যখন সেটা গণতান্ত্রিক ভাবে হয়, যখন সেটা মূল্যবোধের ভিত্তিতে হয়। কিন্তু সেটা না করে যদি রাজনীতি চাপিয়ে দিয়ে কালচারকে ডেভেলপ করতে চায় কোনো কেউ, তখন সেটা কিন্তু আর কালচার থাকে না, এটাকে তখন চাপিয়ে দেওয়া হয় এবং সেটা কোনোভাবে টিকে থাকতে পারে না। আমরা এর আগে দেখেছি এক ধরনের ভারতীয় কালচার কে এখানে চাপিয়ে দেওয়ার এক ধরনের রাজনীতি ছিল, এবং সেটার প্রতিক্রিয়ায় এখন আমরা দেখছি যে অন্য দেশের, আমরা তো বলি যে দিল্লি নয়, পাকিস্তান নয়, বাংলাদেশ পন্থী হতে হবে, কিন্তু সেটা আসলে কতটুকু হওয়া যাচ্ছে সেই প্রশ্নটা সামনে এসে দাঁড়িয়েছে।